2012 সাল, ব্যাংকক, সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর। কাস্টমস অফিসার কোয়েট প্রমডে সেই মুহূর্তটার কথা আজও ভুলতে পারেননি। একটি কালো স্যুটকেস, ওজন অস্বাভাবিক রকম বেশি। তিনি জিপার খুললেন। ভেতরে ছিল 6টি মানব শিশুর দেহ, পোড়ানো, সোনার পাতায় মোড়ানো, প্রতিটির মুখের ভেতরে একটি করে লাল মোমবাতি। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা সত্যি। এবং এই 6টি শিশুকে বিক্রি করা হয়েছিল ধর্মের নামে, সম্পদের জন্য। আজকে ভয়গাথার 13তম পর্বে আমরা কথা বলবো দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর কালো জাদুর রহস্য নিয়ে, কুমানথং। আজকের এপিসোডে আপনি জানবেন থাইল্যান্ডের সেই কালো বাজার যেখানে মৃত শিশুদের দেহ কেনা বেচা হয়, কুমানথংয়ের আসল উৎস এবং কিভাবে এই ভয়াবহ রীতি আজও চলছে। 2012 সেই আন্তর্জাতিক মামলার সম্পূর্ণ বিবরণ এবং 13 সংখ্যার সাথে এই কালো রীতির রহস্যময় সংযোগ। আমি দেবজ্যোতি, ভয়গাথায় আপনাকে স্বাগত। এই চ্যানেলে আমরা শুধু গল্প বলি না, আমরা সেই সত্যগুলো খুঁজে বের করি যা পুলিশ ফাইলে, আদালতের নথিতে এবং মানুষের ভয়ার্ত স্মৃতিতে চাপা পড়ে আছে। আজকের বিষয়বস্তু অত্যন্ত গুরুতর। অনূর্ধ্ব 18 দর্শকদের বিবেচনার সাথে দেখার অনুরোধ করা হচ্ছে। থাইল্যান্ডে একটি বিশ্বাস আছে যে শিশু মায়ের গর্ভে মারা যায় সে পৃথিবী ছেড়ে যেতে পারে না, আর তার আত্মা বিচরণ করে বেড়ায় ক্ষুধার্ত। এই আত্মাকে যদি বাধা যায় তাহলে সে হয়ে যায় আপনার দাস, আপনার সম্পদ রক্ষা করে, আপনার শত্রুকে ধ্বংস করে, আপনার ব্যবসায় সৌভাগ্য আনে। এই বাধার প্রক্রিয়ার নাম কুমানথং। কুমান মানে ছেলে, থং মানে সোনা। আক্ষরিক অর্থে সোনার ছেলে। কিন্তু এই সোনার পেছনে আছে মানবতার সবচেয়ে কালো অধ্যায়। থাইল্যান্ডের মধ্যযুগীয় মহাকাব্য খুন চাংখুন ফেনে প্রথম এই রীতির উল্লেখ পাওয়া যায়। সেখানে বলা হয় যোদ্ধা খুন ফেন তার মৃত শিশুপুত্রের দেহ শ্মশানে নিয়ে গিয়ে বিশেষ মন্ত্র পড়ে তাকে কুমানথং বানিয়েছিলেন। কিন্তু আধুনিক কালো জাদুবিদ্যার শুধু প্রাকৃতিক মৃত্যুতে সন্তুষ্ট নন, তাদের দরকার বিশেষ মৃত্যু। গর্ভপাতের শিশু, জন্মের মুহূর্তে মৃত শিশু, অথবা যাদের বলিদান দেওয়া হয়েছে। এবার আসে 13 সংখ্যার রহস্য। থাইল্যান্ডের কালো জাদুবিদরা বিশ্বাস করেন মৃত্যু ঠিক 13তম দিনে আত্মার বন্ধন সবচেয়ে দুর্বল হয়। সেই রাতে মন্ত্র পড়লে আত্মাকে বশ করা যায়। প্রতি মাসের 13 তারিখ রাত 1টার পরে এই অনুষ্ঠান পালন করা হয়। 13 এখানে শুধু কুসংস্কার নয়, এটি একটি সময়সূচি। এই পর্যায়ে আমি আপনাকে বলবো কুমানথং তৈরির প্রক্রিয়া। শুনতে অস্বস্তিকর লাগবে, কারণ এটা সত্যি। প্রথমত দরকার একটি মৃত শিশুর দেহ। যত অস্বাভাবিক মৃত্যু হয়েছে আত্মা তত শক্তিশালী। আর দ্বিতীয়ত তান্ত্রিক, যাকে বলা হয় মরফি বা ভূত ডক্টর, সেই দেহ নিয়ে রাত 12টার পর শ্মশান যান। তৃতীয়ত শিশুর দেহকে একটি বিশেষ কাঠের উপর রেখে 308টি মন্ত্র পাঠ করা হয়, আর তারপর দেহকে আগুনে পোড়ানো হয়। কিন্তু এখানেই শেষ নয়। পোড়ানোর সময় যে চর্বি বের হয়, সেই চর্বি দিয়ে একটি মোমবাতি তৈরি করা হয়। সেই মোমবাতি জ্বালিয়ে চূড়ান্ত মন্ত্র পড়া হয়। এরপর ছাই এবং হাড় একটি মাটির পুতুলে ঢেলে সোনার পাতায় মুড়িয়ে দেওয়া হয়। এটি কুমানথং। এটিকে একটি ছোট্ট মন্দিরে রাখা হয়। প্রতিদিন খাবার, মিষ্টি এবং লাল সোডা দিয়ে পুজো করা হয় এবং বিনিময় কুমানথং তার মালিকের ইচ্ছা পূরণ করে, যে কোনো মূল্যে।
এবার ফিরে আসি সেই ঘটনায়। 2012 সালের আগস্ট ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে একজন ব্রিটিশ তাইওয়ানি নাগরিক চাও হক কোয়েন ধরা পড়েন। তার সুটকেসে ছিল 6টি মানব শিশু দেহ, বয়স 2 মাস থেকে 7 মাসের মধ্যে। প্রতিটি দেহ পোড়ানো, সোনার পাতায় মোড়া, পাশে সাজানো মোমবাতি। থাই পুলিশের তদন্তে বেরিয়ে আসে এক ভয়াবহ সত্য। এই শিশুগুলি চোরাচালান করা হয়েছিল চীনা ধনী ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য। প্রতিটি কুমাংথংয়ের মূল্য 65,000 থেকে 1 লক্ষ মার্কিন ডলার। চাও হক কোয়েন স্বীকার করেন তিনি এগুলো একজন থাই মরফির কাছ থেকে কিনেছেন। থাই আদালত তাকে 3 বছরের কারাদণ্ড দেয়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নের উত্তর আজও মেলেনি। এই শিশুগুলো কোথা থেকে এসেছিল, তাদের পরিবার কোথায়, এবং এটা কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা? থাইল্যান্ড সরকারের তথ্য অনুযায়ী প্রতি বছর কমপক্ষে 30 থেকে 40টি কুমাংথং সংক্রান্ত মামলা পুলিশের কাছে আসে। বিশেষজ্ঞরা মনে করেন প্রকৃত সংখ্যা এর 10 গুণ বেশি। আপনি হয়তো ভাবছেন এটা শুধু প্রান্তিক মানুষদের কুসংস্কার। আপনি ভুল। ব্যাংককের অভিজাত এলাকা সুখুমভিটের নির্দিষ্ট কিছু অ্যান্টিক শপে লুকিয়ে বিক্রি করা হয় আধুনিক কুমাংথং। 2019 সালে বিবিসি থাইয়ের একটি অনুসন্ধানী প্রতিবেদনে দেখা হয় এই সবগুলোতে সোনায় মোড়া পুতুলের দাম 5,000 থেকে 1 লক্ষ থাই বাত। এই কুমাংথনের ক্রেতারা কারা? ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিনোদন জগতের তারকারা। 2005 সালে পপ তারকা ফুনসিত খাওরনপ্রিত প্রকাশ্যে স্বীকার করেন তার বাড়িতে একটি কুমাংথং আছে। তিনি প্রতিদিন এটিকে লাল সোডা এবং খেলনা দিয়ে পুজো করেন। এবং সবচেয়ে আধুনিক ভয়ঙ্কর সত্য, এই ব্যবসা এখন অনলাইনে চলে। ডার্ক ওয়েব এবং এনক্রিপ্টেড টেলিগ্রাম চ্যানেলে প্রিমিয়াম কুমাংথং বিক্রি হয়। 13 এই সংখ্যাটি থাই এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কালো জাদুর জগতে শুধু একটি সংখ্যা নয়, এটি একটি দরজা। মৃত্যু এবং জীবনের মধ্যবর্তী সেই দরজা যেখানে আত্মারা আটকে থাকে। মৃত্যুর 13 দিন পর আত্মা সবচেয়ে দুর্বল। 13 সংখ্যক মন্ত্রর পর কুমাংথং জাগ্রত হয়। প্রতি মাসে 13 তারিখ রাতে সে তার মালিকের কথা শোনে। এই গবেষণার সময় আমি একজন থাই তান্ত্রিকের সাথে কথা বলি। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি বলেন কুমাংথং শুধু সোনার পুতুল নয়, এটা একটা শিশুর চিৎকার যা আমরা বোতলে ভরে রেখেছি। এবং সেই চিৎকার আজও শুনতে পান যারা ব্যাংককের পুরনো মন্দিরগুলোর কাছে রাতে যান। আজকের ভয় কথা এখানেই শেষ, কিন্তু কুমাংথংয়ের গল্প শেষ হয় না। আপনি যখন এই ভিডিও দেখছেন, থাইল্যান্ডের কোথাও না কোথাও একটি সোনার পুতুলের সামনে একটি লাল মোমবাতি জ্বলছে, এবং কোথাও একটি শিশুর আত্মা জানতে পারছে না কেন সে এখনো মুক্ত হতে পারছে না। যদি এই গল্প আপনার বুকে একটুও কাঁপন ধরিয়ে থাকে, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ পরের পর্বে আমরা যাচ্ছি ভারতের মাটিতে এমন একটা ঘটনায় যা শুনলে আপনি রাতে একা থাকতে ভয় পাবেন। নোটিফিকেশন বেল চালু রাখুন। ভয় গাথা, সত্যি ভয়ের গল্প। この声が悪の響きだろう